अरे वाह। हाय सर, हाय मैडम जी। हाय डॉल। नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার এক ছোট্টু বাউল। अच्छा, आप कहाँ से हैं? স্যার আমি সেই কলকাতা থেকে খুব কষ্ট করে খুব পরিশ্রম করে ইন্ডিয়ার আইডল মঞ্চে এসেছি। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। স্যার ম্যাডাম দেখতেই পাচ্ছেন আমি একটা বাচ্চা শিল্পী। আমি এই মঞ্চে এমন একটা ঘটনা বলবো সবাই শোনার পরে অবাক হয়ে যাবে। क्या बात है, क्या बात है काजी, क्या बात है। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে স্যার। আচ্ছা, ছোট থেকেই আমার মা আমাকে না ফেরার দেশে চলে গেছে আমাকে ছেড়ে। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আমার খুব ইচ্ছা ছিল স্যার ম্যাডাম খুব ভালো একটা স্কুলে পড়াশোনা করার, কিন্তু স্যার আমার বাবা এত গরিব, তাও আমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আজকে হয়তো মা বেঁচে থাকলে আমার কিছুটা স্বপ্ন পূরণ হতো। কিভাবে স্বপ্ন পূরণ হবে ম্যাডাম? আমি তো একটা গরিব ঘরের সন্তান। আমার বাবা একটা চাষি আর আমি চাষির ঘরে জন্ম নিয়েছি। ये तो बहुत बड़ी बात है, मतलब देश के अन्नदाता किसान है हमारे। হ্যাঁ স্যার, আমার বাবা চাষি কিষান। आप किसान हैं? আমার বাবার সঙ্গে আমিও মাঠে যাই কাজ করতে। কখনো ধানের বোঝা মাথায় তুলে দেয় আর কখনো কোদাল কোপাতে হয়। কিন্তু স্যার আমি এই মঞ্চে এমন একটা ঘটনা বলবো বাস্তব কেউ শোনেননি। এই যে স্যার এই সমাজ, যে সমাজে আমরা বাস করি ওই সমাজ আমাদের না। এই সমাজ, এই জায়গা, এই বাড়ি সব সম্পত্তি উপরওয়ালার। আজকে যেই সমাজ আমার করে বেঁচে রয়েছি সেই সমাজ আমার না। কার টাকা, কার ঘর, কার বাড়ি সব তো স্যার থাকবে পড়ে। তাই আমরা পরের জায়গায় পরের জমিতে ঘর বানিয়ে আছি। আমি যেদিন মরে যাব সেদিন সব পড়ে থাকবে, কেউ দেখার নেই। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই এই সমাজে সব দাদা ভাইকে বলতে চাই, কেউ জায়গা নিয়ে ঝামেলা করো না। যে এই সমাজে আমি এই মঞ্চে প্রথম এই গানটি করব, যেই গানটি এর আগে কেউ করেনি। এই সমাজের কিছু বাস্তব কাহিনী আমি গানের ভাষায় বলতে চাই। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ है। তাই গান গাওয়ার আগে আমি আর একটি কথা লাস্ট বলে গান গাইতে চাই। এই সমাজে যার মা নেই তার কোনোদিনও লেখাপড়া হয় না। মা নেই যার পুরা কপাল তার। স্যার আমার এক পুরা কপাল মা হারিয়ে। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत तू गा दे, विनीत तू गा दे, विनीत तू गा दे। আমার এই গানটা ভালো লাগলে সবাই এই ছোট্ট বাউলের সঙ্গে অনুরোধ করছি থাকার জন্য। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি গান শুরু করছি। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। বলি আমি তো সেই ঘরের মালিক নই। আরে আমি তো সেই ঘরের মালিক নই।
মতো হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় গো নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় গো নিলাম। আমি চলি হিতে তারে মন জোগাইয়া, আমি চলি হিতে তারে মন জোগাইয়া, দাখিলাই মেলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলি আমি তো সেই ঘরের মালিক নই, বলি আমি তো সেই ঘরের মালিক নই। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली कनेक्टेड टू यू।